আজকে আমি একাদশ শ্রেণীর পাঠ্য কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলোধ্বজের প্রতি জনা এই কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবিতার প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। আশা করি পুরো ভিডিওটি শুনলে উপকৃত হবে। প্রথমেই আমি কবির সম্পর্কে দু এক কথা বলছি। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি বর্তমান বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন কবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্য, এছাড়াও তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী প্রভৃতি তার উল্লেখযোগ্য সৃষ্টি। তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে হল শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, কৃষ্ণকুমারী প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা নামে দুটি প্রহসনও তিনি রচনা করেন। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন মাত্র 49 বছর বয়সে মধুকবির বর্ণময় জীবনের অবসান ঘটে। এবারে আসি কবিতার উৎস। অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম বাংলা পত্রকাব্যগুচ্ছ বীরাঙ্গনা কাব্য থেকে নীলোধ্বজের প্রতি জনা এই কাব্যাংশটি নেওয়া হয়েছে। এটি বীরাঙ্গনা কাব্যের 11তম সর্গ। এবারে কবিতার প্রাককথন, তারপর মূল কবিতায় ঢুকব। দেখো, নীলোধ্বজের প্রতি জনা কবিতার শুরুতেই কিছু লেখা আছে। ওখানে লেখা আছে, মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। অর্থাৎ মাহেশ্বরী পুরীর যুবরাজ হলো প্রবীর। সে কী করেছিল? পার্থ মানে অর্জুনের সেই যে অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া, যজ্ঞাশ্ব মানে যজ্ঞের ঘোড়া, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তাকে আটকে দিয়েছিল এবং তার ফলস্বরূপ সেই নীলোধ্বজ রায়ের পুত্র যুবরাজ প্রবীরকে কিন্তু পার্থ মানে অর্জুন যুদ্ধে নিহত করেন। এর ফলে কি হয়? এর ফলে কিন্তু রাজা নীলোধ্বজ রায় অর্জুনের সাথে বিবাদে লিপ্ত না হয়ে তার সাথে বন্ধুত্বের হাত বাড়ায়। দেখো, এখানে লেখা আছে, নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরম্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রখানি রাজ সমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। অর্থাৎ নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরম্মুখ মানে বিবাদে না গিয়ে পুত্রের মৃত্যুতে রাজা তার প্রতিশোধ নেবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। কিন্তু নীলোধ্বজ রায় সে অর্জুনের সাথে বিবাদ না করে তার সাথে সন্ধি করে। এর ফলে কি হয়েছে? এর ফলে রাজ্ঞী মানে সম্রাজ্ঞী জনা, অর্থাৎ নীলোধ্বজ রায়ের পত্নী জনা, সে কিন্তু পুত্রশোকে কাতর হয়ে পড়েছিল। তাই সে রাজার কাছে অর্থাৎ নীলোধ্বজ রায়ের কাছে একটি পত্র প্রেরণ করেন, একটি পত্র পাঠিয়েছিল, তার উদ্দেশ্যে একটি পত্র লিখেছিল। সেই পত্রটিই কিন্তু আমাদের এই যে নীলোধ্বজের প্রতি জনা এই কাব্যাংশ সেই পত্রখানি নিয়েই। আরেকটি কথা বলে রাখি, এই যে বীরাঙ্গনা কাব্যে 11 জন বীরাঙ্গনার 11টি পত্র রয়েছে এবং তার মধ্যে এই যে নীলোধ্বজের প্রতি জনা এটা কিন্তু শেষ পত্র। আর দেখো, এখানে লেখা আছে, পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। অর্থাৎ মহাভারতের যে অশ্বমেধ পর্ব সেখানে কিন্তু এই কাহিনীর উল্লেখ আছে। এবারে আমি মূল আলোচনায় আসছি। দেখো, প্রথমেই বলেছে বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি
রেশে অশ্ব, গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু, বাজিছে রাজ তোরণে, মানে রাজপ্রাসাদের সম্মুখ ভাগে রণবাদ্য অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে, রেশে অশ্ব ঘোড়া ডাকছে, হাতি গর্জন করছে, আকাশে উঠছে রাজকেতু অর্থাৎ রাজার পতাকা। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য। মুহুর্মুহু মানে বারংবার হুঙ্কার দিচ্ছে রাজার সৈন্যদল, কিন্তু কোন হেতু, কিন্তু কি কারণে? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে? নররাজ বলতে এখানে নীলোধ্বজকে বলা হয়েছে নররাজ, তাকে বলছে তুমি কি সাজছ যুঝিতে সদলে, অর্থাৎ যুদ্ধ করতে, তোমার দলবল নিয়ে যুদ্ধ করার জন্য কি তুমি তৈরি হচ্ছ? প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিচ্ছিতে, অর্থাৎ আমার যে পুত্র প্রবীর, তাকে যে অর্জুন হত্যা করলো, তার প্রতিবিধান করতে, এখানে প্রতিবিধি হচ্ছে কথার অর্থ প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কি যুদ্ধের জন্য সদল বলে প্রস্তুত হচ্ছ? নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে। শোকাগ্নি বলতে শোকযুক্ত অগ্নি, শোকের অগ্নি, অর্থাৎ আমার পুত্র শোকে আমার ভিতর যে শোকাগ্নি জ্বলছে, ফাল্গুনীর লোহে, ফাল্গুনী বলতে অর্জুনের কথা বলা হয়েছে, লোহে মানে রক্তে, অর্জুনকে বধ করে সেই রক্ত দিয়ে আমার ভেতরে যে শোকাগ্নি জ্বলছে সেটা নেভানোর জন্য কি তুমি প্রস্তুত হচ্ছ? দেখো এখানে কিন্তু রাজপত্নী জনা ব্যঙ্গ করেছেন রাজা নীলোধ্বজকে, অর্থাৎ পুত্রের মৃত্যুতে একজন রাজার উচিত ছিল শত্রুর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে যাওয়ার, কিন্তু রাজা নীলোধ্বজ সেটা করেনি, বরং তার সাথে মিত্রতা প্রতিষ্ঠা করেছে, তাই কিন্তু জনা এই শ্লেষভাবে এই মন্তব্যগুলি করেছেন। তারপরে কি বলছে দেখো, এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ যথা, যম দণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে, অর্থাৎ এটাই তোমার সাজে, এটাই তোমার করা উচিত ছিল। ক্ষত্রমণি তুমি, ক্ষত্রিয়দের শিরোমণি, তুমি মহাবাহু অর্থাৎ তুমি বলবান, তোমার এটাই উচিত ছিল, তুমি যাও বেগে গজরাজ যথা, অর্থাৎ হাতি যেমন তার সুর নিক্ষেপ করে আস্ফালন দেখিয়ে ছুটে যায় শত্রুর দিকে, ঠিক তেমনি তুমিও যাও। টুটো কিরেটির গর্ব আজি রণস্থলে, কিরিটি বলতে অর্জুনের কথা বলা হয়েছে, টুটো মানে ছিন্ন করে দাও, অর্জুনের গর্ব অর্জুনের অহংকার, যুদ্ধের মাঝে যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনের অহংকার তুমি ছিন্ন করে দাও। খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে, তার মস্তক খণ্ডন করে সেটা শূলদণ্ডের মাথায় প্রতিষ্ঠা করো। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে, অর্থাৎ অন্যায় যুদ্ধে, সমরে মানে যুদ্ধে, মূঢ় বলতে নির্বোধ, অন্যায় যুদ্ধে নির্বোধ অর্জুন নাসিল মানে নাশ করলো বালকে, এখানে বালকে বলতে প্রবীর এর কথা বলা হয়েছে, যুবরাজ প্রবীর, অর্থাৎ অন্যায় যুদ্ধে অর্জুন যুবরাজ প্রবীরকে বধ করেছে, সেটা এখানে বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, নাশো মহেমবাস তারে ভুলিবেও জ্বালা, মহেমবাস বলতে মহাধনুর্ধর নীলোধ্বজকে বোঝানো হয়েছে মহেমবাস কথার মধ্য দিয়ে, নীলোধ্বজকে মহেমবাস সম্বোধন করেছে, বলে নাশ করো মহাধনুর্ধর নীলোধ্বজ, কাকে? অর্জুনকে, তবে কিন্তু আমার বুকের জ্বালা নিভে যাবে। এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে, আমার ভিতরে যে পুত্রশোকের যে জ্বালা সেটা আমি খুব তাড়াতাড়ি ভুলে যাব যদি তুমি অর্জুনকে বধ করতে পারো। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, অর্থাৎ জন্মালে যে মৃত্যু হবে সেটাই কিন্তু বিধাতার নিয়ম এই পৃথিবীতে। তারপরে কি বলেছে, ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পরি গেছে স্বর্গধাম, গেছে স্বর্গধামে, অর্থাৎ ক্ষত্রকুল রত্ন, ক্ষত্রিয়কুলের রত্ন পুত্র প্রবীর, সে মুখোমুখি যুদ্ধ করে স্বর্গধামে গেছে, অর্থাৎ মারা গেছে।
কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, অর্থাৎ এখন শোক করে কোনো কিছু হবে না, এখন শোক করে কোনো লাভ নাই প্রভু, তুমি পৃথিবীর পালক। এখানে পৃথিবীর পালক বলতে রাজা নীলোধ্বজ রায়কে বোঝানো হয়েছে। ক্ষত্রধর্ম ক্ষত্রকর্ম সাধ ভুজ বলে, ভুজ বলে বলতে বাহু বলে, অর্থাৎ নিজ শক্তিতে তুমি ক্ষত্রধর্ম মানে ক্ষত্রিয় ধর্ম পালন করো, ক্ষত্রিয়ের যে ক্ষত্রকর্ম ক্ষত্রিয়ের যে কাজ সেটাকে পালন করো। হায় পাগলিনী জনা তব সভা মাঝে, নাচিছে নর্তকী আজি গায়ক গাইছে, উথালিছে বীণাধ্বনি তব সিংহাসনে, বসিছে পুত্র হারিপু মিত্রোত্তম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে। দেখো এখানে জনা নিজেকে পাগলিনীর সাথে তুলনা করেছে, আমি আজ পাগলিনী হয়েছি পুত্র শোকে। তব সভা মাঝে, তোমার এই সভা মাঝে রাজসভায় আজ নর্তকী নাচছে, গায়ক গান গাইছে, বীণাধ্বনি বাজছে। কেন? তুমি সিংহাসনে এসে বসিয়েছ। পুত্র আমার বলতে পুত্র হন্তা, অর্থাৎ পুত্রকে হত্যাকারী, রিপু মানে শত্রু, পুত্র হত্যাকারী শত্রুকে তুমি আজ সিংহাসনে বসিয়েছ। মিত্রোত্তম এবে, মিত্রোত্তম বলতে সর্বশ্রেষ্ঠ মিত্র, সর্বশ্রেষ্ঠ বন্ধু রূপে গণ্য করে সেই শত্রুকে তুমি সিংহাসনে বসিয়েছ। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, তুমি তাকে অতিথির মতো তাকে সেবা করছো। কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলোধ্বজ রতি। এটা খুবই লজ্জার কথা, পুত্র হত্যাকারী শত্রুকে তুমি আজ মিত্রর জায়গা দিয়েছ, এটা খুব লজ্জার কথা। আমি এই দুঃখের কথা কাকে বলবো? তুমি কি হতজ্ঞান, তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছ পুত্র শোকে? মাহেশ্বরী পুরীশ্বর নীলোধ্বজ রতি, অর্থাৎ মহেশ্বর পুরীর শ্রেষ্ঠ বা পূজ্য ব্যক্তি নীলোধ্বজ রায়, তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছ? যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। নীলোধ্বজ রাজাকে এখানে উল্লেখ করেছে, বলেছে আমার পুত্র গেছে, পুত্র বিহনে এই রাজ্যে যে আধার ঘনিয়ে এসেছে, সেই আধার কি রাজাকেও গ্রাস করেছে? তার জ্ঞান কি লুপ্ত হয়েছে? তার জ্ঞান কি হরণ করে নিয়ে গেছে? তারপরে কি বলছে? তা না হলে কহ মোরে কেন, এ পাষণ্ড পাণ্ডুরথি পার্থ তবপুরে অতিথি। সেটা যদি নাই বা হয়, তাহলে এই পাষণ্ড পাণ্ডুরথি পার্থ অর্থাৎ অর্জুন তোমার রাজপ্রাসাদে কি করে অতিথি হিসাবে আসীন হয়? কেমন তুমি হায় মিত্রভাবে পরশ শেখর, যাহা প্রবীরের লোহে লোহিত। অর্থাৎ তুমি কেমন পিতা যে তোমার পুত্রকে হত্যা করেছে তাকেই তুমি বন্ধু ভেবে গ্রহণ করেছ, যার হাতে প্রবীরের রক্তে রঞ্জিত হয়েছে যার হাত, সেই হাতকে বন্ধুত্বের হাত হিসেবে গ্রহণ করেছ। তুমি কেমন পিতা? ক্ষত্রিয় ধর্ম এই কি নির্মণি? এটাই কি ক্ষত্রিয় ধর্ম? নির্মণি বলতে রাজা, রাজা এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্মে বলে? কোথা ধনু, কোথা তৃণ, কোথা চর্মসী। তোমার ধনুক কোথায়? কোথায় তোমার তুন? তুন মানে বান রাখবার জায়গা। কোথায় চর্ম? চর্ম বলতে ঢাল, অসি মানে তরবারি। কোথায় তোমার ঢাল? কোথায় তোমার তলোয়ার? তারপরে কি বলেছে? নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিচকে তুমি কর্ণতার সভাতলে। অর্থাৎ শত্রুর বক্ষ তীর দ্বারা বিদ্ধ না করে তুমি তার সাথে মিষ্টিভাবে কথা বলছো, তুমি তাকে তুষ্ট করার চেষ্টা করছো এই সবার মাঝে। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে। দেশ দেশান্তরে যখন তোমার এই কাহিনী ছড়িয়ে পড়বে, তোমার এই ভীরুতার কথা, তোমার এই কাপুরুষোচিত আচরণের কথা যখন জানবে, তখন দেশ দেশান্তরের লোক কি বলবে?
এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি, যত যত ক্ষত্রিয় রাজা আছে, যত ক্ষত্রিয় বংশের লোক আছে, তারা কি বলবে তোমার এই কাহিনী শুনে। নরনারায়ণ জ্ঞানে শুনিনু পূজিছ পার্থে, রাজা ভক্তিভাবে এ কি ভ্রান্তি তব। এখানে দেখো বলেছে যে আমি শুনতে পেলাম নরনারায়ণ জ্ঞানে, নরনারায়ণ ভেবে তুমি পার্থ অর্থাৎ অর্জুনকে পূজা করছো, অর্জুনকে রাজসভায় জায়গা দিয়েছ। তার প্রতি এটা কি তোমার ভ্রান্তি নয়, এটা কি তোমার ভুল নয়, এই প্রশ্ন করেছে কিন্তু এখানে জনা। হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী। এখানে দেখো কুন্তিকে উদ্দেশ্য করে কিছু ব্যঙ্গোক্তি করেছে, খারাপ মন্তব্য করেছে। ভোজবালা কুন্তি, ভোজবালা বলতে ভোজ রাজার কন্যা হলো কুন্তি, তাই তাকে ভোজবালা কুন্তি বলা হয়েছে। কে না জানে তারে শৈরিনী, শৈরিনী কথার অর্থ অসতী, অর্থাৎ পার্থের মা কুন্তিকে অসতী বলে ব্যঙ্গ করেছেন। তনয় তার জারজ অর্জুনে, অর্থাৎ অর্জুনকে জারজ সন্তান বলেছে, কারণ ইন্দ্রের ঔরসে জন্ম হয়েছিল অর্জুনের, তাই জনা এমন উক্তি করেছে। কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে, কি এমন গুণ আছে অর্জুনের মধ্যে যে তাকে তুমি নারায়ণ জ্ঞানে পূজা করছো। রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে। হে বিধাতা, এ তোমার কেমন লীলা খেলা, আমি তো বুঝতে পারছি না। একমাত্র পুত্র দিয়া নীলি পুন তারে, অকালে আছিল মান তাও কি নাসিলি। অর্থাৎ একমাত্র পুত্রের জন্ম দিয়ে তাকেও বিধাতা তুমি কেড়ে নিলে, আমার এইটুকু মান ছিল তাকেও তুমি ধ্বংস করে দিলে, তাকেও তুমি ভস্ম করে দিলে। নরনারায়ণ পার্থ, পার্থ আজ অর্থাৎ অর্জুন আজ নারায়ণ হয়ে গেল। কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি হে জনমিলা অসি ঋষিকেশ। কুলোটা বলতে দেখো এখানে কুন্তিকে কুলোটা বলা হয়েছে। কুলোটা বলতে নিজের ইচ্ছায় যে স্বামী কিংবা পিতারকে ত্যাগ করে, গৃহত্যাগিনী বা বেভিচারিণী, তাকে কুলোটা বলা হয়েছে। অর্জুনকে কুলোটা বলা হয়েছে, বলেছে অর্জুনকে কুলোটা বলে এখানে, অর্থাৎ এখানে বলতে চেয়েছে কুন্তিকে ব্যঙ্গ করেছে। কুলোটা যে নারী, কুন্তি বেশ্যা অর্থাৎ বারবনিতা, তার গর্ভে ঋষিকেশ, মানে তার গর্ভে কি নারায়ণের জন্ম হতে পারে। কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী, কোনো শাস্ত্র বেদ বা পুরাণে এ কাহিনী লিখেছে, সে প্রশ্নও কিন্তু জনা করেছে। দ্বৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। দ্বৈপায়ন ঋষি বলতে, দ্বৈপায়ন ঋষি বলতে এখানে ব্যাসদেবকে বোঝানো হয়েছে, ব্যাসদেবকে দ্বৈপায়ন ঋষি বলা হয়েছে। তারপরে কি বলেছে, পাণ্ডব কীর্তন গান গায়েন সততে, অর্থাৎ পাণ্ডব কুলের গুণগান করেন তিনি সবসময়। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, সত্যবতী সুত মানে ব্যাসদেবের কথাই বলা হয়েছে। সত্যবতী সুত বলার কারণ হলো, কারণ তিনি সত্যবতীর পুত্র, তাই জন্য তাকে সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। অর্থাৎ এখানে মহাভারত রচনা করে ব্যাসদেব জগতে যে বিখ্যাত হয়েছেন, মহাভারতে রয়েছে পাণ্ডবদের গুণকীর্তন, সেই কথাই ইঙ্গিত করেছে। ধীবর জননী পিতা ব্রাহ্মণ, করিলা কাম কেলি লয়ে কোলে, ভ্রাতৃ বধূদয়ে ধর্মমতি। দেখো এখানে ধীবর জননী বলার কারণ হলো, এই যে সত্যবতী, তার অপর একটি নাম আছে মৎস্যগন্ধা বা যোজনগন্ধা, ঠিক আছে, সেই জন্য ধীবর জননী বলা হয়েছে। পিতা ব্রাহ্মণ অর্থাৎ ব্যাসদেবের পিতা, ব্যাসদেবের মা ধীবর, তার পিতা ব্রাহ্মণ। পিতার নাম, পিতা ব্রাহ্মণ কেন বলেছে, ব্যাসদেবের পিতা ছিলেন ব্রাহ্মণ বংশের। তারপরে কি বলেছে, করিলা কাম কেলি লয়ে কোলে, ভ্রাতৃ বধূদয়ে ধর্মমতি। ধর্মমতি বলতে ধর্মে মতি আছে যার। আর ভ্রাতৃ বধূদয় বলতে এখানে দেখো দ্বৈপায়ন ব্যাসের ভাই বিচিত্র বীর্যের দুজন পত্নী ছিল, একজন অম্বিকা আর একজন অম্বালিকা, এই দুজনকে বলা হয়েছে ভ্রাতৃ বধূদয়। করিলা কাম কেলি লয়ে কোলে, ভ্রাতৃ বধূদয়ে ধর্মমতি।
কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করে তার কথা, কুলাচার্য তিনি কুকুলের। দেখো, ব্যাসদেবের ভ্রাতৃবধূদ্বয় অম্বিকা ও অম্বালিকার সঙ্গে ব্যাসদেবের মিলনের ফলে দুই নারীর গর্ভে জন্ম নেয় ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। যে ব্যাসদেব ভ্রাতার বিধবা পত্নীদের গর্ভবতী করে পুত্র সন্তানের জন্ম দিতে সহায়তা করেছে, জনার মতে তিনি কখনোই ধর্মমতী হতে পারে না। তাই এখানে ব্যাসদেবের প্রতিও কিন্তু ব্যঙ্গোক্তি করেছেন জনা। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলের। অর্থাৎ ব্যাসদেব পাণ্ডব বংশের গুণগান করেছেন তার মহাভারত গ্রন্থে। অর্জুন সেই বংশেরই সন্তান। জনার মতে সেই বংশের সকলেই চারিত্রিক দোষে পূর্ণ, তাই সেই বংশকে কুবংশ আখ্যা দিয়েছেন জনা। তারপরে, তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতম্বর, পীতম্বর বলতে নারায়ণকে বোঝানো হয়েছে, পীত অম্বর যার, অর্থাৎ তাই যদি হয়, যদি এটাই হয় যে নারায়ণ পার্থরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন পদ্মালয়া ইন্দিরা, কোথা পদ্মলয়া ইন্দিরা, অর্থাৎ তাহলে ইন্দিরা মানে লক্ষ্মীদেবী কে? পদ্মে অধিষ্ঠান যার যে লক্ষ্মীদেবী, সে তাহলে কে? দ্রৌপদী বুঝি? ওই দ্রৌপদী বুঝি সেই লক্ষ্মী? মরি কি সতী? অর্থাৎ দ্রৌপদীকেও কিন্তু উদ্দেশ্য করে এখানে ব্যঙ্গোক্তি করেছে। কি সতী? শাশুড়ির যোগ্য বধূ, অর্থাৎ কুন্তিকে প্রথমেই দেখো ব্যঙ্গোক্তি করেছে, কুন্তির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, এবার কিন্তু দ্রৌপদীর চরিত্র নিয়েও প্রশ্ন তুলল জনা, যে দ্রৌপদী শাশুড়ির যোগ্য বধূ। তারপরে কি বলেছে? পৌরব সরসে নলিনী, অলির সখী রবির অধিনী, সমীরণ প্রিয়া, ধিক হাসি আসে মুখে, ভাবি যদি পাঞ্চালীর কথা, লোকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী। দেখো, এখানে বিভিন্নভাবে কিন্তু দ্রৌপদীকে ব্যঙ্গ করেছেন জনা। তাকে বলেছেন, প্রথমেই তাকে বলেছেন শাশুড়ির যোগ্য বধূ, অর্থাৎ শাশুড়ির মতোই অসতী যে দ্রৌপদী সেটা বোঝাতে চেয়েছেন। তারপর বলেছে পৌরব সরসে নলিনী, অর্থাৎ পাণ্ডবদের সরোবরে একমাত্র পদ্মফুল হলো এই দ্রৌপদী, তাকে যে যেমন খুশি ভোগ করে। যেমন বলেছে অলির সখী, অর্থাৎ তাকে যেমন, অলির সখী বলতে ভ্রমর বা মৌমাছির বন্ধু বোঝাতে চেয়েছে। তারপর রবির অধিনী বলতে সূর্যের দ্বারা আশ্রিতা বা বশীভূতা যে নারী, তাকে বলা হয়েছে রবির অধিনী। আর সমীরণ প্রিয়া বাতাসের বন্ধু বা বান্ধবীকে বোঝানো হয়েছে। এখানে দ্রৌপদীকে উদ্দেশ্য করে কিন্তু নোংরা ইঙ্গিত করেছেন জনা। সে বলতে চেয়েছে তাকে যে যেমনভাবে ভোগ করে, যেমন ভ্রমর এসে তাকে তার যথেচ্ছ মধু খেয়ে চলে যাচ্ছে, সূর্য এসে তাকে ফুটিয়ে দিয়ে যাচ্ছে, বাতাস তাকে দুলিয়ে দিয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু দ্রৌপদীর উদ্দেশ্যে ব্যঙ্গোক্তি করেছেন জনা। ধিক হাসি আসে মুখে, অর্থাৎ দ্রৌপদীর কথা ভাবতে গিয়েও আমার মুখে হাসি আসে। ভাবি যদি পাঞ্চালীর কথা, পাঞ্চালী বলতে দ্রৌপদীকে অন্য নাম, দ্রৌপদীর অন্য নাম পাঞ্চালী, পাঞ্চাল রাজকন্যার বলে তার নাম পাঞ্চালী। যদি পাঞ্চালীর কথা ভাবি তাহলে আমার হাসি আসে। লোকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী, অর্থাৎ লোকমাতা পৃথিবীর যে মাতা, রমা মানে লক্ষ্মী, সে কি এরকম ভ্রষ্ট রমণী হতে পারে, নষ্টা নারী হতে পারে? তারপরে কি বলেছে? জানি আমি কহে লোক রথিকুল পতি পার্থ, জানি সবাই বলে রথীদের মধ্যে শ্রেষ্ঠ হলো অর্জুন, মিথ্যা কথা নাথ। হে আমার স্বামী, এটা মিথ্যা কথা। বিবেচনা করো, তুমি বিবেচনা করো, দেখো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, জগতের মধ্যে তুমি সূক্ষ্ম বিবেচক হিসাবে বিখ্যাত। ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, অর্থাৎ এখানে বলতে চেয়েছে স্বয়ম্বর সবাই অর্জুন ছদ্মবেশ ধারণ করে রাজাদের সঙ্গে ছলনা করেছিল। কারণ রাজার বেশে নয়, স্বয়ম্বর সবাই অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়েছিল। এখানে একটু বলে রাখি, আগেরকার দিনে রাজকন্যার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হতো, বিভিন্ন দেশের রাজা এবং রাজপুত্ররা সেখানে আমন্ত্রিত হতো, এবং রাজকন্যা যাকে পছন্দ হতো তার গলায় কিন্তু মালা পরাতো। এখানে অর্জুনকে ইঙ্গিত করা হয়েছে, সে কিন্তু ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়েছিল, তাই ব্রাহ্মণের ছদ্মবেশ দেখে অন্য রাজারা কিন্তু অর্জুনের সঙ্গে যুদ্ধ করেনি।
তাই সহজেই অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে কিন্তু বিয়ে করে আনতে পেরেছিল। সেজন্যই অর্জুন জিততে পেরেছে, এ কথা কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে। তারপরে কি বলল, যথাসাধ্য কে জুজিলে কহ ব্রাহ্মণ ভাবিয়া তাকে, কোন ক্ষত্র রথী সে সংগ্রামে। অর্থাৎ ব্রাহ্মণ মনে করে তার সাথে কিন্তু কোনো ক্ষত্রিয় রাজা বা যুবরাজ যুদ্ধ করেনি, রাজদলে 23 জিতিল, অর্থাৎ রাজাদের সঙ্গে তাই সে জিততে পারল। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়, অর্থাৎ খাণ্ডব বন দহন করেছিল তাও দুষ্ট কৃষ্ণের সহযোগিতায়। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিলা মহাপাপী। এখানে বলেছে সংহারিল মানে হত্যা করলো। দেখো শিখণ্ডীর সহযোগিতায়, কিন্তু শিখণ্ডীর সহযোগিতা নিয়ে পিতামহ ভীষ্মকে যে অর্জুন সংহার করেছিল সে কথা এখানে ইঙ্গিত করেছে। শিখণ্ডী হলো ধ্রুপদ রাজার নপুংসক পুত্র শিখণ্ডী, তার সহযোগিতায় তাকে সামনে রেখে কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু অর্জুন বৃদ্ধ পিতামহকে কিন্তু সংহার করেছিল, তাই তাকে মহাপাপী বলা হয়েছে অর্জুনকে। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বধিল তাহারে দেখো সরি। তুমি স্মরণ করে দেখো গুরু দ্রোণাচার্য, পাণ্ডবকুলের গুরু দ্রোণাচার্য, তাকে কিভাবে সে বধ করলো সেটা তুমি স্মরণ করে দেখো। বসুন্ধরা গ্রাসিলা সরসে, গ্রাসিলা মানে গ্রাস করলো, সরসে মানে রোষের সঙ্গে, বসুন্ধরা গ্রাস করলো অর্থাৎ মাটিতে মিশে গেল, মাটি তাকে নিয়ে নিল। সরসে রথচক্র জবে, অর্থাৎ রথচক্র, এখানে কর্ণের কথা বলা হয়েছে, কর্ণের রথের চাকা মাটির মধ্যে ডুবে গিয়েছিল। হায় জবে ব্রহ্মসাপে বিকল সমরে, অর্থাৎ কর্ণ কিন্তু ব্রাহ্মণ দ্বারা অভিশাপগ্রস্ত, যে যুদ্ধের সময় তার প্রয়োজনে তার রথের চাকা মাটিতে ডুবে যাবে। মরিকর্ণ মহাযশা নাসিল বর তারে কহ মোরে শুনি মহারথী প্রথা, অর্থাৎ কর্ণ যখন রথের চাকা তুলতে যাচ্ছিল তখন তাকে বধ করেছিল অর্জুন, মহাপরাক্রমশালী অর্জুনকে কিন্তু তখন বধ করেছিল, সেই কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা কি মহারথী প্রথা, অর্থাৎ মহাশক্তিশালী মহারথী যারা তারা এটা করে না, এই অন্যায় যুদ্ধ তারা করে না। আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভীরচিত ব্যাধ, ভীরু ব্যাধ ভীষণ কৌশল করে একটি হরিণকে তার সীমানার মধ্যে এনে ফাঁদের মধ্যে ফেলে যেভাবে বধ করে ঠিক তেমনি কিন্তু অর্জুন কর্ণকে বধ করেছে। সে মৃগেন্দ্র যবে নাশে রিপু আক্রমে সে নিজ পরাক্রমে, কিন্তু এখানে দেখো বলেছে সেই যখন সে শত্রুকে আক্রমণ করে তখন কিন্তু সে অন্যায়ের আশ্রয় নেয় না, অর্থাৎ সিংহ কিন্তু যখন হরিণ শিকার করে সে কিন্তু নিজের পরাক্রমে নিজের শক্তির মাধ্যমে নিজের শক্তি প্রয়োগ করে কিন্তু সে হরিণ শিকার করে, সে কিন্তু ফাঁদের আশ্রয় নেয় না। অর্থাৎ এখানে কর্ণের কথা বলা হয়েছে, কর্ণকে মহাশক্তিশালী বলা হয়েছে, কর্ণ অন্যায়ের আশ্রয় নেয়নি, অর্জুন নিয়েছে, সেই প্রশ্নটা এখানে করা হয়েছে, সেই ইঙ্গিতটা কিন্তু জনা করেছে যে তুমি এমন একজনকে সঙ্গ দিচ্ছ যে অন্যায় একের পর এক যে অন্যায় করে যাচ্ছে। কি না তুমি জানো রাজা, তুমি সবই জানো, এগুলো তবে সবই তোমার জানা, কি কব তোমারে, এগুলো নতুন করে তোমাকে কি বলবো। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা, তুমি কি জানে শোনে তোমার আত্মগৌরব ভুলে গেছো মহারথী। হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলোদ্ধা যাজি নতশির হে বিধাতা, কি পাপের ফলে রাজাদের মধ্যে শিরোমণি রাজশ্রেষ্ঠ নীলোধ্বজ আজ অর্জুনের সামনে নতশির, হে বিধাতা আমাকে বলো কেন এমন। পার্থের সমীপে অর্থাৎ অর্জুনের কাছে আজ তুমি নতশির। কোন বীর দর্প তব, কোথা বীর দর্প তব, তোমার সেই বীরের অহংকার কোথায়, মান দর্প কোথা, তোমার মান কোথায়, তোমার মান থাকলো কোথায়, সম্মান থাকলো কোথায়। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, এ যেন চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে শোভা পাচ্ছে। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবনলে, খুব সুন্দর বলেছে, কুরঙ্গী বলতে হরিণী, হরিণীর চোখের জল কখনোই দাবনলের আগুন নেভাতে পারে না। কোকিলের কাকলি লহরী
উচ্চনাদী প্রভঞ্জনে নীরবয়ে কবে, বলেছে কোকিলের সমষ্টি ধ্বনি, কোকিলের সুমিষ্ট ধ্বনি কখনো কি ভীষণ ঝড়কে থামাতে পারে? ভীরুতার সাধনা কি মানে? বাহুবল, এই ভীরুতার যে সাধনা তুমি করছো, এই যে ভীরুর মতো আচরণ করছো, এটা তোমাকে মানায় না। পরে কি বলছে দেখো, কিন্তু বৃথায়ে গঞ্জনা, কিন্তু তোমাকে বৃথা ভর্ৎসনা করছি, তোমাকে বৃথা খারাপ কথা বলছি। গুরুজন তুমি আমার গুরুজন। পরিব ভীষণ পাপে গঞ্জিলে তোমারে, তোমাকে যদি ভর্ৎসনা করি তাহলে আমি পাপের মধ্যে পড়ব। কুল নারী আমি, অর্থাৎ কুলের নারী আমি। নাথ বিধির বিধানে পরাধীন, কুলনারী আমি, বিধাতার নিয়মে পরাধীন একজন। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়ামনের বাঞ্ছা, আমি যে প্রতিশোধ নেব, আমি যে আমার মনের আশা পূরণ করব, সেই শক্তি আমার নেই। দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে, দুরন্ত ফাল্গুনী বলতে অর্জুনের কথা বলা হয়েছে। অর্জুন আমাকে নিঃসন্তান করিল, আমার পুত্রকে হত্যা করিল। দেখো এখানে ব্র্যাকেটে লেখা আছে, এ কন্তেয় যোধে ধাতা সৃজিলা নাসিতে বিশ্বসুখ। কন্তেয় মানে কুন্তির পুত্র বলে অর্জুনকে কন্তেয় বলা হয়। সে কি করলো, তার যেন জন্মই হয়েছে বিশ্বের সুখ নষ্ট করার জন্য, সেই কথা এখানে বলা হয়েছে। তারপরে দেখো, তুমি পতি ভাগ্যদোষে বাম মমপতি তুমি, অর্থাৎ তুমি আমার স্বামী, আমার এমনই ভাগ্যদোষ যে তুমি আমার প্রতি রুষ্ট আজ। কোন স্বাদে প্রাণ ধরি ধরাধামে, কি করে আমি আমার এই প্রাণ রক্ষা করব, আমার প্রাণ রাখার মানেটা কী আছে আর, অর্থাৎ আমার আর বেঁচে থাকার স্বাদ জাগে না। হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে, খুব সুন্দর কথা বলেছে এ জনাকীর্ণ ভবস্থল, এ জনাকীর্ণ পৃথিবী আজ যেন বিজন মনে হচ্ছে আমার কাছে। একমাত্র পুত্রকে যুদ্ধে হারিয়ে জনার কাছে জনবহুল পৃথিবীও যেন জনহীন মনে হচ্ছে। মাতৃহৃদয়ের শূন্যতা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে, আমার এ পোড়া কপাল বলতে আমার খারাপ ভাগ্যে, আমার এই কপালে, আমার এই পোড়া কপালে তুমি যা লিখে দিয়েছো বিধাতা, তা কিন্তু অকালেই ফলে গেছে। হা প্রবীর এই হেতু ধরিণীকু তোরে 10 মাস 10 দিন নানান যত্ন সয়ে এই উদরে, এই জন্যই কি প্রবীর পুত্র তুমি, তোমাকে আমি গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন যন্ত্রণা সয়ে। কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছায় তাপ। কোন জন্মের পাপের ফলে আমার প্রিয় পুত্র তুমি আমাকে এই শোক যন্ত্রণা দিলে। আশার লতা তাই রে ছিঁড়িল, অর্থাৎ আমার যা আশা ছিল সবই কিন্তু এখন নিরাশায় পরিণত হলো। হা পুত্র শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার, অর্থাৎ মায়ের ঋণ কি তুই এইভাবে শোধ করলি। ভীষণ দুঃখে কিন্তু জনা এই কথাগুলো বলেছে। এই কিরে ছিল তোর মনে, তোর মনে, অর্থাৎ পুত্রকে প্রশ্ন করেছে, তোমার মনে কি এই ছিল? কেন বৃথা পোড়া আখি বরসিছ আজি বাড়ি ধারা। এখানে দেখো জনা নিজেকে যেন নিজেই প্রশ্ন করেছেন, এই পোড়া আখি থেকে, এই চোখ থেকে কেন শুধু শুধু জল পড়ছে, বাড়িধারা বইছে। রে অবোধ কে মুছিবে তোরে, অর্থাৎ কে তোকে সান্ত্বনা দেবে। জনা নিজেকে নিজেই প্রশ্ন করেছে, আমি যে দুঃখী একজন, আমি যে পুত্রহারা, আমার চোখ থেকে বাড়িধারা ঝরছে, আমাকে কে সান্ত্বনা দেবে, আমাকে কে সান্ত্বনা বাক্য দিয়ে আমার মনের জ্বালা মিটাবে, আমাকে প্রবীর অর্থাৎ পুত্রের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে। কেন বা জ্বলিস মন কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে, অর্থাৎ সুন্দর সুন্দর কথা বলে কে আমার মনের জ্বালা মেটাবে। এই কথা কিন্তু জনা বলেছে ভীষণ দুঃখের সাথে। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, অর্থাৎ পাণ্ডবের স্বরে বলতে অর্জুনের বাণে মাথা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে গেছে। শিরোমণি অর্থাৎ পুত্র প্রবীরের। বিবরে লুকায়ে কাদি খেদে মর অরে মণিহারা ফণি, অর্থাৎ সাপের মস্তক থেকে মণি যদি হারিয়ে যায় সে কিন্তু গর্তের মধ্যে লুকিয়ে কাঁদে। ঠিক তেমনি পুত্র প্রবীর ছিল জনার মণি, মাথার মণি, তাকে হারিয়ে সে কিন্তু একাকিনী কান্না করছে।
তারপরে দেখো খুব সুন্দর কথা বলেছে, জনা কিন্তু একাধারে যেমন মাতা তেমনি কিন্তু আবার প্রেমিকাও, সে নীলোধ্বজ রায়ের প্রেমিকা। শেষ প্যারায় দেখো কত সুন্দর বলেছে, যাও চলি মহাবল যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ। তোমাকে যদি অর্জুনকে এতই পছন্দ হয়, অর্জুনের সাথে এতই যদি তোমার মিত্রতা হয়, তাহলে তুমিও অর্জুনের সাথে চলে যাও কুরুপুরে। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। মহাযাত্রা করি বলতে আমিও আমার পুত্রের কাছে চলে যাব, অর্থাৎ আমিও মৃত্যুর কাছে চলে যাব। ক্ষত্র কুলবালা আমি, অর্থাৎ ক্ষত্রিয় কুলের নারী আমি, ক্ষত্র কুলবধূ, ক্ষত্রিয় বংশের কুলবধূ আমি। কেমনে অপমান সব ধৈর্য ধরে। এই যে পুত্র হারানোর বেদনা, তারপর পুত্র হারিয়েও যে স্বামী শত্রুর সঙ্গ দিতে পারে, এই যে অপমান, এই জ্বালা আমি কেমন করে ধৈর্য ধরে সইব। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, অর্থাৎ গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করব। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে, লোভী অন্তে আমি যদি শেষে জমালয়ে চলে যাই। যাচি চিরবিদায় ও পদে, আমাকে চিরকালের জন্য বিদায় দাও। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, আবার যদি কোনো দিন তোমার রাজপ্রাসাদে আবার ফিরে আসো নরেশ্বর, অর্থাৎ নরদের মধ্যে শ্রেষ্ঠ নীলোধ্বজকে এই উপমায় ভূষিত করেছে জনা। কোথা জনা বলি ডাকো যদি, যদি আমাকে ডাকো আবার ফিরে এসে, কোথা জনা উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি, অর্থাৎ আমি তো থাকবো না, তোমার রাজপ্রাসাদ থেকে আবার সেই প্রতিধ্বনি ফিরে আসবে তোমার কাছে, কোথা জনা। দেখো খুব সুন্দর, ভীষণ সুন্দরভাবে শেষ করেছে। এখানে অসহায় পুত্র শোকে কাতরা মা জনা বিচারের বাণীর নীরবে নিভৃতে কান্না সহ্য করতে না পেরে আত্মবিসর্জনে তার মুক্তির পথকে কিন্তু বেছে নিয়েছেন। এত কিছুর পরেও আমরা বলতে পারি সে একজন প্রেমময়ী নারী, কেবল জায়া নয়, সে কিন্তু নীলোধ্বজের একজন প্রেমিকাও। তাই সবশেষে নীলোধ্বজকে সে বলে জনহীন শূন্য জীবনের কথা। আত্মবিসর্জনের মধ্য দিয়ে স্বামীকে সে দিতে চেয়েছে অভিশপ্ত একাকিত্বের যন্ত্রণা। এখানেই কিন্তু কবি শেষ করেছে কবিতাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এত বড় আলোচনা, প্রতিটা শব্দ হয়তো কিছু কিছু শব্দ তোমরা বুঝতে না পারলে হয়তো বাদ গেছে, আমি বলতে পারিনি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কোনটা বুঝতে পারোনি, কোন লাইনটা তোমাদের অসুবিধা, আমি বুঝিয়ে দেবো। আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আশা করি উপকৃত হবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবে। আমি অন্য একটি ভিডিওতে প্রশ্ন উত্তর নিয়ে আসব, আর একটি ভিডিওর মধ্যে তো সম্ভব নয়। আর বলছি তোমরা লাইক, কমেন্ট আর এই ভিডিওগুলো শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।